ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময় সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, কোথায় আমার ফেরেশতার দল? আমি রব, আমি আল্লাহ একদল প্রতিনিধি বানাতে চাই, একদল খলিফা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে সৃষ্টি করতে চাই। তোমাদের মতামত ব্যক্ত করো। إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة। রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতার দল আমি একদল প্রতিনিধি বানাতে চাই, একদল খলিফা বানাতে চাই, একদল প্রতিনিধি, একদল আদম জাতি আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করতে চাই। তোমাদের মতামত ব্যক্ত করো। তারা কোরআনের ভাষায় বলেছিল, কালু আতা জানু, আপনি কি বানাতে চান, আপনি কি তৈরি করতে চান, আপনি কি সৃষ্টি করতে চান, এমন এক জাতি আপনি পৃথিবীর ময়দানে বানাতে চান, এমন এক কলিমা আপনি পৃথিবীর ময়দানে তৈরি করতে চান, আপনি এমন এক জাতি সৃষ্টি করতে চান যেই জাতি সব সময় মারামারি করবে, রক্তাক্ত করবে, জুলুম নির্যাতন করবে, ফিতনা ফাসাদ করবে, আপনার একে অপরের সাথে সব সময় সংঘর্ষে লিপ্ত থাকবে, ভাই বোনে ভেদাভেদ থাকবে না, পিতা পুত্র মারামারি করবে, ছেলে মেয়ে মারামারি করবে, যুদ্ধ ফাসাদে লিপ্ত থাকবে। ওই জাতিকে আপনি বানাতে চান। আপনি যেই জাতিকে বানাতে চান, আপনি যেই জন্য বানাতে চান, রব্বুল আলামিন আপনি যেই জন্য বানাতে চান, ওই জাতিকে তো আপনি বানাতে চান আপনার ইবাদত বندگির জন্য। সুতরাং আপনি যেই জন্য বানাতে চান, আপনার তাসবিহ তাহমিদ প্রশংসা সব কিছু আমরা ফেরেশতারা আমরা এক বাক্যে আমরা ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আপনার সব হুকুম হাকাম আমরা পালন করব। সুতরাং ওদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। কথা বুঝলানি? হ্যাঁ, ওই আদম জাতিকে বানানোর জন্য ফেরেশতারা আওয়াজ পোষণ করেছিল। কোরআনের ভাষায় তারা বলেছিল, কালু আতা জানু, আপনি কি বানাতে চান, আপনি কি সৃষ্টি করতে চান, এমন এক জাতি বানাতে চান যেই জাতি নামাজ পড়বে না, যেই জাতি রোজা রাখবে না, যেই জাতি আপনার দুরূদ পড়বে না, যেই জাতি কোরআন শরীফ পড়বে না, যেই জাতি মাহফিলে আসবে না, যেই জাতি আপনার ওয়াজ শুনবে না, আপনার আশেপাশে ঘোরাফেরা করতেছে, যেই জাতি আমি আল্লাহ আপনার ইবাদত বندگی করবে না, যেই জাতি সব সময় মারামারিতে লিপ্ত থাকবে, কাটাকাটিতে লিপ্ত থাকবে, হিংসা করবে, নিন্দা করবে, রক্তাক্ত করবে, ওই জাতিকে আপনার কোনো বানানোর প্রয়োজন নাই। কথা বুঝে আসেনি? তো আল্লাহ কি জবাব দিয়েছেন? আল্লাহ বলেছেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা বলেছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তারা বলেছিল, রব্বুল আলামিন আমরা আপনার তাসবিহ তাহমিদ প্রশংসা, নামাজ রোজা সব কিছু আমরা আপনার ইবাদত বندگی করব, ওদেরকে বানানোর প্রয়োজন নাই। আমার আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন। রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতার দল আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। সুতরাং আজকে প্রুফ হয়ে গেল, আজকে প্রমাণিত হয়ে গেল, আজকে কুলঞ্জের ময়দানে আজকে ওই কুলঞ্জবাসী ধন্য হয়ে গিয়েছে, ওই এলাকাবাসী ধন্য হয়ে গিয়েছে। একজন খাঁটি ওলিয়া উলিয়ার সাহেবজাদা কুলতুলিব সাহেবজাদাকে ওনারা এনেছেন, বরকতান হিসাবে ওনারা এনেছেন। কুলঞ্জবাসীর ধন্য হয়েছে, আমাদের দিরাইবাসী ধন্য হয়েছে, গৌরবান্বিত অর্জন করেছে। আজকে যে আপনারা যেখানে বসেছেন, এখন আপনার বাজারে যাওয়ার সময়, কাজকর্মের সময় আপনারা কাজকর্ম না করে
বাজারে আড্ডা না দিয়ে যারা আপনারা ওই মাহফিলে এসেছেন, বেহেশতের বাগানের মধ্যে এসেছেন, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, ও আমার ফেরেশতার দল, তোমরা চেয়েছিলে আমার বান্দা বান্দীদেরকে সৃষ্টি করতে, তোমরা মত পোষণ করেছিলে, আমার বান্দাদেরকে দুনিয়ায় প্রেরণ করতে তোমরা মত পোষণ করেছিলে। আমি আল্লাহ আজকে তোমাদের সাক্ষী রেখে বললাম, তোমরা কুলঞ্জার ময়দানের দিকে তাকাও, আসরের পরে ওই মাঠের দিকে তাকাও, দেখো আমার বান্দারা বাজারের দিকে না যেয়ে, আপনার বাজে আড্ডা না দিয়ে, আপনার বাজারে না গিয়ে, গান বাজনা না দিয়ে গিয়ে ওরা ওই বাগানের মধ্যে এসেছে, মাহফিলে এসেছে, হুজুরদের কথা শুনতেছে, আলিমদের কথা শুনতেছে, আমার নেককার বান্দাদের কথা শুনতেছে, তারা ওই যে বেহেশতের বাগানের মধ্যে বসছে। আর যদি আজকে তারা মাগরিবের নামাজ পড়ার পরে তারা যখন তওবা করবে, তওবা করার পরে আমি আল্লাহ ইচ্ছা করলে আমার ওই বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফি করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারবেন কি পারবেন না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির প্রতি বেশি রাজি আর খুশি হয়ে যান যে বান্দা বান্দি জীবনে গুনাহ করার পরে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন গুনাহ করার পরে, কাজ কর্মের পরে যেই সময় আল্লাহর দরবারে সে ফরিয়াদ করে, আল্লাহ আমি গুনাহ করেছি, সে লজ্জিত হয়ে, নিজের প্রতি শর্মিন্দা হয়ে, নিজের প্রতি আপনার লজ্জিত হয়ে আল্লাহর দরবারে যেই সময় তওবা করে, তাওবাতুন নাসুহা, তওবা